স্যার একটু দাঁড়ান। জি বলো, কি বলবা? স্যার আমি একটা বিপদে পড়ে গেছি। আপনি যদি আমার বেতন থেকে অগ্রিম 1,000 টাকা দিতেন। আরে জীবন, তুমি 1,000 টাকা দিয়ে কি করবা? স্যার আমার ছোট ভাইটা হাই স্কুল শেষ করে ইন্টারে ভর্তি হয়েছে, তো তার জন্য 1,000 টাকা ইমার্জেন্সি ভাবে লাগে। তাকে কিছু বই কিনা দিতে হবে। যাক, ভালো খবর তো। তোমার ছোট ভাই ইন্টারে ভর্তি হয়েছে? জি স্যার, আমার ভাইয়ের মেধা অনেক ভালো। ও হাই স্কুলে জিপিএ 5 নিয়ে পাশ করছে। তাই আমার ছোট ভাইকে একটা ভালো কলেজে ভর্তি করাছি, তো তাই স্যার অনেক টাকার বই কেনার লাগে। তো এখন স্যার আপনি যদি আমাকে 1,000 টাকা দিতেন তাহলে আপাতত কিছু বই কিনে দিতাম। বাকি বইগুলো নাতে আমি বেতন পানি পরে কিনে দিতাম। আচ্ছা যাক, শুনে অনেক ভালো লাগলো। আমি ম্যানেজারকে বলে দিব, তোমাকে 1,000 টাকা সন্ধ্যায় দিয়ে দিবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি ডিউটি করো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আব্বা আব্বা দাঁড়াও, আব্বা দাঁড়াও। কি হয়েছে, ডাকতেছো কেন? আমিও তোমার সাথে যাব। আমার সাথে যাইবা, ভালো কথা। তাহলে বই হাতে নিয়ে কই যাইতেছো? আব্বা আমার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা শেষ, তো শুধু শুধু এই বইগুলা রাখা বাসায় নোংরা করবো কেন? তাই এই বইগুলা বাঙালি দোকানে বিক্রি করে দিমু। আরে বই ভাঙের দোকানে বিক্রি করবা? আচ্ছা, তোমাকে এই বইগুলা জানি কত টাকা দিয়ে কিনে দিয়েছিলাম? আব্বা 1150 টাকা দিয়ে কিনে দিছিলা। ও, 1150 টাকা দিয়ে কিনছিলা। এখন যদি ভাঙের দোকানে বিক্রি করো তাহলে কত টাকা বিক্রি করতে পারবা? আব্বা কত আর হইব, 50 থেকে 60 টাকা। আরে কি বলতেছো তুমি? 50-60 টাকার লাগে শিক্ষা বিক্রি করে দিবা? বাবা তুমি কি জানো, শিক্ষা কখনো বিক্রি করতে হয় না, শিক্ষা দান করতে হয়। আব্বা আমি বলি নাই শিক্ষা কখনো বিক্রি করতে হয় না। আব্বা আমি এমন লোক কই পামু যেন এই শিক্ষাগুলা তারে দান করমু? ও, তুমি লোক পাইতেছো না? আচ্ছা দাঁড়াও। এই জীবন, এদিকে আসো। জি স্যার বলুন। তোমার ভাই জানি কিসের লেখাপড়া করে বললা? স্যার আমার ছোট ভাই হাই স্কুল শেষ করে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। আচ্ছা, তুমি 1,000 টাকা চাইছো আমার কাছে তোমার ছোট ভাইয়ের বই কেনার জন্যই তো নাকি? জি স্যার, আমার ছোট ভাইয়ের বই কেনার জন্যই চাইছিলাম। যাক, ভালো হয়েছে। আমার ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে এবার শেষ করছে। আর এই বইগুলা তুমি ধরো, রাখো, তোমার ছোট ভাইকে দিবা। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এই বইগুলো আমি আমার ছোট ভাইকে দিয়ে দেবনি। আর আপনি যখন আমার বেতন দেবেন না, সেখান থেকে এই বইয়ের 1,000 টাকা আপনি কেটে রাখেন, তাহলে আমার আর অগ্রিম টাকাটা লাগবে না। আরে কি বললো, হ্যাঁ আবার টাকা? আব্বা দাঁড়াও, আমি কইতাছি আপনি জানেন না শিক্ষা কখনো বিক্রি করতে হয় না, শিক্ষা সবসময় দান করতে হয়। আপনার যখন ছোট ভাইয়ের পড়ালেখা শেষ হয়ে যাবে, আরেকটা গরিব মানুষ দেখা এই শিক্ষাগুলো তার দান করে দিয়েন। ছোট সাহেব আপনি ঠিকই বলছেন, শিক্ষা কখনো কিনতে হয় না, বিক্রি করা যায় না। তবে আজকাল কিছু বর্তমান মানুষ আছে, তারা শিক্ষা বিক্রি করে অনেক বড় লোক হতে চায়। তবে ছোট সাহেব আপনাদের বাপসালের ভিতরে সেটা অনেক ডিফারেন্স। স্যার আপনি যেভাবে ভাবছেন সেভাবে যদি প্রত্যেকটা ফ্যামিলি ভাবতো, তাহলে স্যার এই